কি লাগাইলে বলে বাই তো ছুটো না বুয়াইয়া তো ইয়া গেছিলাম আমরা খেড়িত আমরা বা গুড়াত গেছিলাম আইয়া ভাই নাই ইয়াকুব নবী খান্দিলা কইলারে খানর তো মায়াদারি বাঘ রে যে বাঘে আমার ফুয়া লইয়া গেল খাপড় কুলিয়া তুইয়া গেল খোসানতা বাঘ আছে জীবন। আচ্ছা বিড়াল যে না বিড়াল মাঝে মাঝে আইয়া টনখা খল্ল গুয়া ঠেং নিয়ে খয়নি মাঝখান খাই দিয়ে ভিতর খয়নি খোঁজ কোনোদিন বিড়ালে আর নেবলে না চুরুবেলা আইসে আইয়া মনে করিলাও নাইকল গাছও উঠিছে উঠিয়া চুরে কইবনি বলে না বা ফুক না পালা তুইয়া যায় ডাবগুলো লইয়া যায় হে চাইয়তা করব যত সময় সেবে পাইব খালি লইয়া যাইব লিবন্য না খসায় ঠিকু কিজাত বাঘ রে অত পালা আমার ভুয়া নিচে গিয়ে খাবার তুইয়া গেছে কি তাই তো বুঝছো খাম গোটাই দিছ না আমার ভুয়াইতে তাই খালি খান দিতরা। 2 নম্বরে যেই সময় মিশর আর বাদশাহ আজিজে যেই সময় লালন পালন করি ইউসুফ নবীরে বড় করলা তখন মিশরের বাদশার আশপাশর মানছে কিছু মানে ইউসুফ নবীর অবহেলা করতা হইতা খামলা বেটা গুলাম বেটা কইয়া ডাকিতাম আসলে এটা হওয়া ঠিক না অবহেলা করা ঠিক না। একটা কইতা বলে মিশরের বাদশার গুলাম একটা উঠিয়া কইতা মিশরের বাদশার খামলা হইয়া তানরে বড় অবহেলা করতা বড় তানরে নিন্দা করতাম। একবার ওলা হইল তাই আস্তে আস্তে মিশরের বাদশার বাড়ির তাকি তাকিয়া প্রচুর টাকা পয়সা তান মিশরে ইউসুফ নবীর কাছে হয়ে গেল। একবার ওলা অভাবে দিল দেখা দিল মিশরের জমিন এখন কোনো জিনিস বেশি থাকেও ছাগলে গুবেস্তা ইলা মানুষের কাছে পয়সা নাই ও বাদশার বাড়ি আইয়া ইউসুফের কাছে বেচা লাগে তাই তো ইলা গিয়া বাদশার বাড়ির তার পয়সা আছে না কইলারে যারে এলাম আমি করলাম যারে অবহেলা করলাম দাম দিলাম না এখন তার কাছে ইয়া ছাগল বেচা লাগে উট বেচা লাগে বিভিন্ন সামান বেচা লাগে আর লোনেওয়ালাও নাই এখন অগু হামায়া হয়েছেন আমরা কই জানি এলা আমি করতে নাই মানুষরে এলা আমি করতে নাই মানুষরে যেন এলা আমি করাম মানুষরে যেন অবহেলা করাম মানুষরে যেন ক্রিটিসাইজ করা মানুষরে যেন নিন্দা করা খুব খারাপ আইজ আমি একজনটা নিন্দা কর্ম একজনটা ক্রিটিসাইজ কর্ম একজনটা অবহেলা কর্ম খাইলে আল্লাহর কাছে ভালো হয়ে যাইব আল্লাহ তারে বালা করি লাইবা কারণ তারে যখন তুমি অবহেলা করবাই তার অন্তর দুঃখ লাগবো খান দিয়া কইব আল্লাহ আমারে মানুষে বড় অবহেলা করডা আল্লাহ তারে জমিনও খামায়া সম্মানী বানাই লাইব আর আমি যেই আমি অবহেলা করলাম জমিনও আমি অসম্মানী করলাম গালি গালাজ করলাম আমি জেলাসি হলা আমি জমিনও রইম এটা একবারে বাস্তব বাস্তব না দেখা যায় তানারা অবহেলা করছিলা তারা খামলা হুয়া বাদশার বাড়ির চাকর ওটা কইসলা হেসে তাই কিচ্ছু বেশিটা খেয়েও লয় না ইয়ার ইয়াত বাদশার রাজতে খেয়েও নাই পয়সা নাই তো ও আইয়া ইসু ওটেন ঝেরা বেশিটা কইলা রে উপায় নাই যারে অবহেলা করছিলাম বেলবি করছিলাম খামলা হুয়া কইলা আই অবু খামায়া ফয়লা গেল এর লাগি দয়া করিয়া মানুষ জাতিরে কখনো অবহেলা করতে নাই বাবা সবারে যতটুক পারি সমান চৌকে চাইতাম এই নামার চাচা সেই নামার দাদা সেই নামার অমুক এনরে আমি সমান চৌকে চাবার চেষ্টা করতাম অবহেলা করতাম না কইবা বলে না না দেখছি কোনো সময় অমুক যে অমুক অমুকর লগে বেশ চলন্য সরিয়া তাকত বলে তৈ লগে যার যারি কিছু আছে পরহেজ করা আই অমুকে আমার জন্য খালি দুশ্মনী করের খালি সব সময় গালি গালাজ করের হয়তো তুমি তার কাছ থেকে একটু সরিয়া পরহেজ করিয়া তাকিও মনে করিলাও লাগাবাড়ি এক বেটা খালি গালিয়ায় খালি আটতে ওইতে গালিয়ার খালি ছাড়তায় এখন মন বালা থাকবো নি এর লাগি হইল গিয়া তোমার কর্তব্য সবর করতায় তারে তুমি মারা তো যাইবার দরকার নাই তার গড় যাইবার দরকার নাই তার পাশে বেশ যাইবার দরকার নাই তোমারে খালি গালিয়ার তোমারে খালি ছাতার তুমি সবর করিয়া বইর প্রয়োজনে তার লাগি মাত্র দরকার করছে নতুবা তার সঙ্গে তোমার চলাফেরা জীবনে হইতো না কারণ তোমারে সে কষ্ট দিছে তোমারে সে গালিয়াইছে তোমারে সে মারামারি করছে তোমারে সব সময় জমিন কষ্ট দেয় এর লাগি তুমি তার তাকে একটু সরিয়া পরহেজ করিয়া তুমি তাকি যাইও তবে মাতিতা প্রয়োজনে মাত্র চলো কারণ তুমি এই ব্যক্তির ভিতরে তোমার অন্তর দিয়ার মায়া রাখিয়া চলতে পারতা নাই কারণ তোমার মনের মধ্যে সেই মানুষে দুঃখ দিলাইছে আল্লাহর বান্দাগণ
এর জন্য বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা মানুষ জাতিরে অবহেলা করতে নাই, মানুষ জাতিরে অবহেলা করতে নাই। কোনোদিন মহিলা হলে এই জিনিস করবা না বলে আমার স্বামী বেশি রোজগার, আমার স্বামী বেশি রুজি রোজগার করডা হইয়া কোনো ফ্যামিলির মহিলা হলে অনেক সময় বড়াই করায়। জানিয়া রাখবা এটা বড়াই সবার সমান সব দিন থাকে না। আজ তোমার স্বামীর রুজি আছে সমান, বেশি খাইলে ইলা ওই কমে যাইতো পারে, ইলা হয় না। কোনো ফ্যামিলির দেখবা 4 ভাই আসো, 4 ভাইয়ের মাঝে 2 ভাই রোজগার, 2 ভাই রুজি জানুন না, হি রোজগার 2 ভাইয়ের বউয়ে ফাল। আমরা রঞ্জান সারা রুজি করডা, হ্যাঁ তোমার জানো কিচ্ছু করডা না, খাম করো ওটা আছে না, এটা করইন না, এটা করা বালা নাই। তোমার স্বামী রুজি করডা, তোমার স্বামীর তকদির বালা, তকদির আল্লাহ রিজেক বাড়াইয়া দিলাইছে, আর হেন রিজেক খব সেই নামাল্লা পড়াকো ফুড়াকো ভালি, কিন্তু রুজি নাই। রুজি হইতে পারে তান আওলাদর জিন্দগি, তাই এখন তো রুজি নাই ফুয়া, তান জিন্দগি যার কষ্ট হয় কষ্ট করডা, তান খান্দিতরা দোয়া করডা, ও দোয়া হতায় তান ফুয়াইন্তর জিন্দগিত আইব রুজি, আর ফুয়াইন্তর জিন্দগিত রুজি আইব। ও বেটার সব দুঃখ কুশল হয়ে যাব, কইব রে আগে বড় কষ্ট করছি, আর আল্লাহরে কইস না মাঝে আমার ফুয়াইনতে মুখ তুলা মারছন, বড় সুখ হয়েছে আল্লাহ দিলে। অত মানুষের তকদির পরিবর্তন হয়ে যায়, আল্লাহ কি দোয়া করতে, আর দোয়া করিয়াও যেন হাইলি বা ইটা বাক্কা দেন এল্লা গীতা করতে নাই। আর যেন পড়াই কষলা তান স্বামী রুজি করডা, তান স্বামী রোজগার, এন দেখা যায় কয়েক বছর পরে অমন বেহাল অবস্থা, এমন রুজি এখন কমে গেছে কি, এখন আর রুজি নাই। আগে আসলা সুখী, এখন হয়ে গেছে দুঃখী। এল্লা গীতা করতে নাই, ইটা কখনো আমরা করার যাইতাম না বাবা। বলা মহিলা মহিলারে আউরি অবহেলা না, পুরুষে পুরুষে অবহেলা না। হজরত ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় যখন হয়ে গেলা গিয়া মিশরের খাদ্য মন্ত্রী হইছন, আবার মিশরের মধ্যে কহত সালে দেখা দিল। কহত সাল বুঝইছুনি দেশ অভাবে দেখা দিছে, বেতালা অভাবে দিছে, দেশ খানি নাই। খবর পাইছন মিশরের বাদশাহ একজন আছেন খাদ্যমন্ত্রী, তাই রিলিফ বাটিকরা আগে আসলে আজিজ বাদশাহ, এখন নতুনভাবে একজন বাদশাহ হয়েছেন, তার নাম হইল ইউসুফ জাইরে। ও সময় থানতে 10 ভাই আসলা, এরা বয়স্ক হয়ে গেছেন গিয়া, দাড়ি উড়িটা বাকি গেছে গিয়া। সারা বাইয়ান গেছেন মিশরের বাদশাহ ইউসুফের কাছে গেছেন রিলিফানাত। রিলিফানাত গিয়ালে ওলা লাইন ধরিয়া রিলিফ বাটাওর, কারণ রক্তর একটা টান আছে। ইউসুফ নবী গিয়া সাইতরা টান বাইয়ান তোর ভাই, রক্তর একটা টান আছে, আর বাকি বাইয়ানতে ইউসুফর বা খালি সাইতরা ধরতে পারতেন। ও ইউসুফ নবী জিকাইলা তুমি তার নয়া লাগের খান্ত কি আইসু, বলে আমরা এমন তাকি আইছি। খান তাকি এমন, আমরা এমন তাকি আইছি, বলে তোমার তাম দুই সাইডে ওলা অভাবে দেখা দিছিল, বলে কো অভাবে দেখা দিচ্ছে, খানি নাই। ও আইসি খবর পাইছি আপনার রিলিফ বাটিটা আপনার কাছে আইসি। বলে তুমি তার হয় পাই, বলে আমরাও 10 পাই। বলে আচ্ছা তোমার তানার বাবার নাম কিতা, বলে বাবার নাম ইয়াকুব। ইউসুফ নবী বুঝিলাইছন তান বাপ অখনগর, তোমার বাপ জিতা আসন নে, বলে আমরার বাবা বজিন্দা আসন, গড় আটকি গেছন গিয়া। বলে যাও গিয়া তোমার তানার বাপরে গিয়া কইও মিশরের বাদশাহ সালাম দিছন, আসসালামু আলাইকুম। এইভাবে যেই সময় সালাম দিছন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে, বাইয়ানতে সালাম লইয়া রিলিফ লইয়া গিয়া কইলা, আব্বা আমরা যে বাদশার কাছে গেছলাম, যে বাদশার কাছে গেছলাম বড় বালা একজন বাদশা রে বাবা। ও আব্বা বাদশাহ আমরা রে খুব বেশি খানি দিছন, বাড়াইয়া দিছন, আর দিয়া কইছন ছাড়লে আবার যাইতাম। আর আপনার কথা জিজ্ঞাসা করছন, আমি নাম কইছি ও আব্বা, আমরা নাম কইছি আর কইছন তান পক্ষ তাকি সালাম, আপনি মিশরের বাদশার সালামর আলেখ লইলা কুয়া হো সুবহানাল্লাহ। ও সময় ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠিয়া কইলা, রে বাপ তুমি তান জিজ্ঞাসা করছো না নি বাদশার নাম কিতা? বলে না, মানে খাদ্যমন্ত্রীর নাম কিতা? এই খাদ্যমন্ত্রীর নাম কিতা? বলে না, বলে আর একদিন যখন যাইবা গিয়া তুমি তান জিজ্ঞাসা করি আইও। বলে আচ্ছা ঠিক আছে। আর একদিন গেলা রিলিফানাত গিয়া আল্লাহ ইউসুফ নবী সাইয়া কইলা তুমি তান আইসো নি? বলে হ্যাঁ, আজকে বেশ করে মাল সামান দিয়া কইলা তোমার তানর
বাবার কাছে গিয়া আমার সালাম হয়ে বলে আইজ আমরার বাবায় কইছন আপনার নাম লইয়া যাইতাম। খাও সুবহানাল্লাহ। বলে তোমার তানোর বাবারে গিয়া কইও আমি হইলাম গিয়া মিশরের একজন খাদ্যমন্ত্রী, আমার নাম আছে দুইটা, তবে পুরাতন নাম হইয়া থাকছে গিয়া ইউসুফ। ওখান গিয়া কই মাঝখানে কত বছর গেছে এরাই তো ভাবলে এরা বছর হৌ ওটা ইউসুফ রয়েছে না কুয়াত বুড়িয়া শেষ জানেন না তো গিয়া বাবারে ও ভাই এর নাম ইউসুফ হইতেও যা কম নবী খান দিলা চকুর পানি ছাড়লা হায় রে হায়। আমার ইউসুফ এখনো পর্যন্ত জিন্দা আছেন, আমার বিশ্বাস আমি অনেকদিন খাবে আমার ইউসুফ রে দেখতে পাইলাম। আজ আমি বুঝিলাইলাম রে আমার ইউসুফ রে আল্লাহ এতটুকু হেফাজত করছেন, মিশরের খাদ্যমন্ত্রী বানাইছেন। যে বাই আনতে বাইরে মারার লাগি চেষ্টা করছলা, আজকে ও বাই আনতে গিয়া বাইরের কাছ থেকে গিয়া রিলিফ আনলা। দেখো আল্লাহর কি লীলা বুঝবার ক্ষমতা নাই। এর লাগি মানুষে মানুষে কোনোদিন অবহেলা করতে নাই। হিংসা এমন একটা জিনিস বাবা, হিংসা মানুষ ধ্বংস হয়ে যায়, হিংসা মানুষের আমল বরবাদ হয়ে যায় গিয়া। এর লাগি হিংসাটা আমরা দিলত থাকি আমরা সরাইবার চেষ্টা করতাম। আমরা হিংসা কিনা করতাম, দিলত থাকি সরাইতাম। যার কারণে আল্লাহর বান্দাগান মানুষের যেই সময় দিল ভালো হয়ে যাইব, বডি ভালো হয়ে যাইব। লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যক্তি, তার উস্তাদে কইলে একদিন লোকমান হোসান মানুষের ভিতরে কোন অংশটা সবচাইতে বালাম। তখন তাই দেখাইতে গিয়ে একটা বকরি জবে করিয়া বকরির দিল কলিজা নিয়ে দিয়া কইলা সবটা কি অংশটা বালাম। কইলারে বা লোকমান দেখি হোসান মানুষের শরীরের সবটা কি অঙ্গ খারাপ কোনখান, আবার তাই দিল নিয়ে দিয়া কইলা ও নক্কা ও লোকমান তুমি দিল বালাও কইলা খারাপও কইলা বুঝলাম না। ও কইলা উস্তাদ মানুষের দিল যখন ভালো হয়ে যায় গোটা তার অঙ্গ ভালো হয়ে যায়, আর দিল যখন খারাপ হয়ে যায় গোটা বদন তার খারাপ হয়ে যায়। এর লাগি মানুষের দিল যত সময় পর্যন্ত বালা করতে পারতো নাই, দিল সফা করতে পারতো না, তখন ততদিন সে মানুষ উন্নত হইতে পারতো নাই। দিল পরিষ্কার রাখতে লাগবো, দিল উন্নত রাখতে লাগবে। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া এখন হইল 11 রমজান, 11 রমজান ইফতার করানি হইল গিয়া সুন্নত। ইফতার আমরা বনিন্তর বাড়িতে ইফতারি লইয়া যাইলেন সারায়, ইফতারি লইয়া যাইতা বনিন্তর বাড়ি যাকা, বনিন্তরে নিয়া যদি ভারণ ইফতার দেখা বাবা থাকলে বাবা যখন বেশিরভাগ বনিন্তর বাড়ি যান মানে মেয়েরার বাড়ি যান, মেয়েরা বিবাহ হওয়ার পরে খুব আশা থাকে আমার বাবা আমার বাড়িতে আইবা। আজ দিন বাবা মারা গেলা বাইনতের উপরে মেয়েরার ভরসা থাকে। এর লাগি বেশিরভাগ বাইন বলে বনিন্তরে খুঁজাইতা, যতটুক পারেন সম্ভব হয় বনিন্তর বাড়ি যাইতা। ভাই যদি বনিন্তর বাড়ি যদি যায় যাও কোনো কিচ্ছু খাবার লইয়া যায়, যতটুক পারে সে সাহায্য করলো। বনিন খুশি হইয়া বাইন তোর লাগি দোয়া করেন। এর লাগি বনিন যাদের আসন দয়া করিয়া যতটুক সম্ভব বনিন তোর ইফতারি দেখবা, বনিন তোর বাড়ি যাবা, বনিন তোরে যা পারেন এমনি সাহায্য করবা, এমন পারেন নাতে মুখ দিয়েও বলা যতটুক পারেন সাহায্য করবা। ওরে আল্লাহর বন্দেগান আল্লাহ তোমার জীবনে ফায়দা করব। বনিনতে বড় দিল খুলিয়া বাইন তোর লাগি দোয়া করন। আর যে বাইয়ে বনিন তোর দোয়া লইতা নাই বিলকুল লইতে পাইতা নাই, জানিয়া রাখবা জীবনে টান লাগি ইচ্ছা সব কিছু বদলাই রইব। এর লাগিয়া বিশেষ করিয়া আল্লাহকে আসতে যারার বনিন আসত পারলে ইফতারি লইয়া যায় দিতা পারছেন না মন করি কক্কা বলে হারিয়ান না বা আমার অকাতে মানেন না, তা বনিন তোর মন খুশ হইব, দিল কুলিয়া দোয়া দিবা। এটা বড় দিল কুলিয়া দোয়া দিন বনিনতে। বনিন তো দুঃখ দিলে বড় দুঃখ লাগে, বনিন তো কিতা করয় বাইন তোরে বদোয়া দিলে যদি দিলে এতে ক্ষতি করবে। মাশাআল্লাহ আমার কালাম দা দিয়েছেন 50 টাকা লোক। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমার কালাম দা দিয়েছেন 50 টাকা। আল্লাহ কালামদার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমা, খাস করে তান মা বাপরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ তান শ্বশুর শাশুড়ি খান বা ফত দিলে সৎকা আইতো আমার তোরা ফত দিলে অলিত আর সৎকা লইলে আই ওয়াজ বাক্য